আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে বগুড়ার ঐতিহ্যবাহী ডিম দিয়ে আলু ঘাটি রান্না। এক এক অঞ্চলের এক এক খাবার স্বাদে গুণে ঐতিহ্যে বিখ্যাত হয়ে ওঠে, তেমনি আলু ঘাটি বগুড়ার একটি বিখ্যাত ও ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার। উত্তরবঙ্গের মানুষের কাছে মোস্ট ডিমান্ডেড এই আলু ঘাটির তরকারিটি। রেসিপি শুরুতেই আমি আলু আর ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি। চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 7টি আলু, আর আলুগুলো আমি বড় সাইজের নিয়েছি, আর নিয়ে নিলাম 7টি ডিম। এগুলোকে সিদ্ধ করে এখন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর ডিমগুলোকে আমি চিড়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়ো। এখন আমি ডিমের সাথে মশলাগুলো মেখে নিলাম, আর আলুগুলোর খোসাটা ছাড়িয়ে এখন আমি ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে রাখা আলুগুলোকে আমি একটি সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য গরম হতে আগে থেকে মশলা মাখিয়ে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। ডিমটাকে কিছুটা লালচে রঙের করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 5টি এলাচ, 3 টুকরা দারুচিনি, দিয়ে দিলাম 5-6টি লবঙ্গ, দিয়ে দিলাম 7-8টির মতো গোলমরিচ, আর একটি তেজপাতাকে টুকরো করে দিয়ে দিলাম। গরম মশলাটা ভেজে নেওয়ার পর যখন সুন্দর একটি অ্যারোমা চলে আসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলোকেও কিছুক্ষণ ভেজে নিলাম। দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট। এই মশলাগুলোকেও কিছুক্ষণ ভেজে নিলাম। মশলার কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। প্রায় 1 চা চামচের মতো দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো। এখন আমি এই মশলাগুলোকে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম একটি টমেটোকে কিউব করে কেটে, আর টমেটোটা দিয়ে আবারও কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিলাম। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন আমি আগে থেকে ম্যাশ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা আমি মশলার সাথে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলু যত ভালোভাবে কষানো হবে, আলু ঘাটির টেস্ট তত ভালো আসবে। আলুটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের পানি। আর এখানে পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়, কেননা রান্নার পর আলু তরকারিটা অনেকটাই ঘন হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক আসার জন্য অপেক্ষা করছি। দেখুন এরই মধ্যে বলক চলে এসেছে। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। আলু ঘাটির এই তরকারিটাকে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিলাম। এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্নার একেবারে শেষ পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। উঠানোর পূর্বে অবশ্যই লবণটা চেক করে নেবেন, কারণ লবণটা যদি ঠিকঠাক মতো না হয়, তাহলে কিন্তু খাবারের প্রপার টেস্ট পাওয়া যায় না। সত্যি কথা বলতে আলু ঘাটির এই তরকারিটা যে এতটা মুখরোচক হয়েছে, আমি নিজেই খেয়ে ফিদা হয়ে গেলাম। আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি আলু ঘাটি রান্না করেন, তাহলে আপনারাও তৃপ্তি সহকারে এই তরকারিটা খেতে পারবেন। আর এরই মধ্যেই চুলাটা বন্ধ করে আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে নিলাম। আর এটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এই তরকারিটা কিন্তু খুব বেশি ঘন, আবার খুব বেশি পাতলা হবে না। আর এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। আর গার্নিশিং এর জন্য এখানে আমি উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আশা করছি আমার আজকের এই রান্নাটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।